হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের যারা পূর্ব বর্ধমান জেলা কোর্টে এক্সাম দিয়েছিলে, যাদের রিটেন এক্সামের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গিয়েছিল, সেটা একটা ভিডিও আছে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখতে পারো। অলরেডি একটা ভিডিও করা আছে যে কারা রিটেন এক্সামিনেশনে যারা পাস হয়েছিল বা যাদের মেরিট লিস্ট বার হয়েছিল এবং তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। সেই ইন্টারভিউতে যাদেরকে ডাকা হয়েছিল তাদের মধ্যে কারা কারা তোমরা পাস করেছো বা শর্টলিস্টেড হয়েছো এবং তাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই সমস্ত কিছু ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে দেখব এক এক করে। যে সমস্ত স্টুডেন্ট তোমরা যারা শর্টলিস্টেড হয়েছো বা পাস হয়েছো, সিলেক্টেড হয়ে গেছো এবং ডকুমেন্টস ভেরিফিকেশন আছে তোমাদের, তো তাদের নামগুলো তোমরা কিভাবে সার্চ করে দেখবে, কিভাবে রেজাল্ট দেখবে, তো সেই প্রসেসটা চলো আজকে আমরা দেখব। তো প্রথমে বলে রাখি মেন টপিকে যাওয়ার আগে যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে, সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য। আর তোমার যে সমস্ত বন্ধুবান্ধব যারা এই পূর্ব বর্ধমান আদালতে যারা পরীক্ষা দিয়েছিল, যারা রেজাল্ট দেখতে চায় বা যারা পাস করেছো নাকি দেখতে চাও, সেই তোমার বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো এবার আমাদের যে মেন টপিক সেটাতে চলে যাই, যে তোমরা রেজাল্টটা কিভাবে দেখবে এবং কারা কারা পাস করেছো সেটা দেখ। আচ্ছা, তোমরা এখানে এসে গুগল ক্রোমে এসে এখানে তোমরা লিখবে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান দেখো আমার অলরেডি সার্চ করা আছে, আমি দেখেছি। তো এখানে দেখো দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট, এটা লিখে তোমরা সার্চ করবে, দিয়ে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা তোমার ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টস ডিস্ট্রিক্ট কোড অফ পূর্ব বর্ধমান ইন্ডিয়া, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো পূর্ব বর্ধমানের যে তোমার ডিস্ট্রিক্ট কোর্টের যে সাইট, সেই সাইটটা দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা সামনেতে, জেলা দেওয়ানি ও ফৌজদারি আদালত বর্ধমান। তো এখানে আসার পর দেখো নিচের দিকে তোমাদের নোটিশ দেওয়া আছে। এইখানে দেখো যেটা দেওয়া আছে ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেনার। তো যারা তোমরা নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার পদে রিটেন এক্সামিনেশন দিয়েছিলে তাদের একটা মেরিট লিস্ট বার হয়েছিল, সেটা ভিডিওতে বললাম, আমি অলরেডি একটা ভিডিও করেছি। তো সেই ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর এটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট, মানে যারা অলরেডি মানে সিলেক্ট হয়ে গেছে, শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন বাকি আছে, হলেই কিন্তু তোমাদের চাকরি কনফার্ম। তাদের দেখো যে মেরিট লিস্টটা, তো এখানে আমরা দেখবো। এইখানে দেখো ভিউ দেখতে পাচ্ছ, যে ডাউনলোডে দেখো পিডিএফ এর যে একটা সাইন আছে, তাহলে এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাচ্ছ যে মেন যে নোটিফিকেশনটা সেটা এখানে তোমাদের কাছে চলে আসবে। তো এখানে দেখো লেখা আছে পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেন। তো এখানে দেখো সবকিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছ সব ডিটেলস। সিলেক্টেড, এখানে দেখো বলা আছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং দেয়ার এন্টায়ার অরিজিনাল অ্যান্ড অথেন্টিকেশন ডকুমেন্টস। তো যারা তোমরা সিলেক্টেড হয়ে গেছো তো তাদেরকে কি কি নিয়ে যেতে হবে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ফার্স্ট এক নম্বর যেটা আছে দেখো অ্যাডমিট কার্ড অফ দ্য বোথ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। তো তোমরা যারা রিটেন এক্সামিনেশন দিয়েছিলে তার যে অ্যাডমিট কার্ড এবং তোমাদের যে ইন্টারভিউ হয়েছিল তার যে অ্যাডমিট কার্ড বা ভাইভা বক্সের যে অ্যাডমিট কার্ড, সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। 2 নম্বরে তোমাদের নিতে হবে দেখো যে সার্টিফিকেটস অফ অল ডকুমেন্টস। কিসের? দেখো অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের, তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তার যে সার্টিফিকেটগুলো, অ্যাডমিট বলো বা তোমার যে মার্কশিট বলো বা যে সার্টিফিকেটটা আছে সেগুলো, সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোকে নিয়ে যেতে হবে। 3 নম্বরে দেখো আছে কি না স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন, রেসপেক্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ। তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেন তোমাদের এজ প্রুফের কাজে লাগে, তো সেটা তোমাদেরকে নিতে হবে। আচ্ছা, তারপর দেখো যেটা আছে 4 নম্বরে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট। তোমার যে ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লাই করেছিলে তার যে কাস্ট সার্টিফিকেট তোমার আছে সেই কাস্ট সার্টিফিকেট নিতে হবে। ইসি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট বলো, বা এক্স সার্ভিসম্যান থেকে যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তাদের এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এখানে দেখো তোমাদের এগুলো ছিল কি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কি কি নিয়ে যেতে হবে সেটা। তো এবার চলো আমাদের নিচের দিকে আমরা দেখে নেব যে রেজাল্টটা কাদের কাদের দেখো যারা সিলেক্ট হয়েছে সেটা আমরা এখানে দেখি। তো এখানে দেখো লেখা আছে ফাইনাল রেজাল্ট ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেন। তো এখানে দেখো এদিকে আছে প্রথমে রোল নাম্বার, তারপর হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপর হচ্ছে ফাদার্স বা গার্জিয়ান নেমস, তারপর দেখো এখানে ফার্স্ট এক্সামিনার আউট অফ 10। ঠিক আছে, ফার্স্ট এক্সামিনার আউট অফ 10 এর মধ্যে তোমাকে কত দিয়েছে, সেকেন্ড এক্সামিনার আউট অফ 10 এর মধ্যে কত দিয়েছে, থার্ড এক্সামিনার আউট অফ 10 এর মধ্যে কত পেয়েছো, এগুলো সব এখানে ডিটেলস দেওয়া আছে। দিয়ে টোটাল দেখো এখানে লেখা আছে টোটাল ইন্টারভিউ আউট অফ 50। ইন্টারভিউর মধ্যে 50 নম্বরে তোমাদের ছিল এবং সেই 50 নম্বরের মধ্যে তুমি কত পেয়েছো সেগুলো সব এখানে দেওয়া আছে।
আর মার্কস ইন রিটেন এক্সাম আউট অফ 100, রিটেন এক্সামিনেশনের তো মার্কস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো এখানে দেখো আউট অফ 100 এর মধ্যে মার্কস কত পেয়েছো রিটেন এক্সামিনেশনে, সেটা তোমরা তো অলরেডি দেখে নিয়েছো। আর এখানে হচ্ছে গ্র্যান্ড টোটাল 150-র মধ্যে, আউট অফ 150 মানে 150-র মধ্যে কত পেয়েছো, ঠিক আছে। আর এখানে তুমি সিলেক্ট হয়ে আছো না সিলেক্ট হয়ে গেছো না ওয়েটিং লিস্টে আছো, সেটা এখানে দেওয়া আছে। তো প্রথমে দেখো যেমন এখানে একটা 464 একটা রোল আছে, রাজু রাউত। এখানে দেখো তোমাদের সব এখানে গার্জেন নেম দেওয়া আছে, আর বাকি দেখো সব নাম্বারগুলো আউট অফ 10-এর মধ্যে কত করে পেয়েছো সেগুলো দেওয়া আছে। আর টোটাল দেখো 113 হয়েছে সিলেক্টেড, ঠিক আছে, রাজু রাউত যে আছে সিলেক্টেড হয়ে গেছে। তো এরকম করে আমি একটা নাম বলে দিলাম, বাকি যে নামগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে পুরো রেজাল্টটা। তো এটা দেখো প্রথমে ছিল কি না, যে তোমাদের পোস্ট অফ নাইট গার্ড যেটা আছে আন্ডার ক্যাটাগরি হচ্ছে কি দেখো যে ইউআর আনরিজার্ভের জন্য, এবং নাম্বার অফ পোস্ট হচ্ছে একটাই। এটার জন্য কতজন সিলেক্ট হয়েছে দেখেন, দেখতে পাচ্ছি এখানে যে একজন সিলেক্ট হয়েছে আর ওয়েটিং লিস্টে দুজন আছে। আচ্ছা, তারপরে এটাও দেখো আছে যে ইসি আনরিজার্ভ ইসির ক্ষেত্রে এখানে দেখো যে দুজন ওয়েটিং লিস্টে আছে আর একজন দেখো সিলেক্ট হয়েছে। আচ্ছা, তারপরে দেখো যেটা আছে নাইট গার্ডের তোমার ইডব্লিউএস ক্যাটাগরি যেটা আছে, এখানে দেখো দুজন ওয়েটিং লিস্টে আছে, একজন সিলেক্ট হয়ে গেছে। তারপরে দেখো যেটা আছে কি এখান থেকে আবার শুরু হচ্ছে পোস্ট নাইট গার্ড, দেখো যেটা আছে যে ভাইভা ভক্স সিলেক্টেড ফর ইন্টারভিউ আন্ডার এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে একজন সিলেক্টেড হয়েছে আর দুজন ওয়েটিং লিস্টে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম। আচ্ছা, তারপর দেখো এসসি এর ইসি ক্যাটাগরি যেটা আছে একজন সিলেক্টেড দুজন ওয়েটিং লিস্ট। তারপরে দেখো বাকি যেগুলো আছে দেখো ওবিসি এ, এখানে দেখো যেটা আছে তিনটে ওয়েটিং লিস্ট আছে আর একজন সিলেক্ট। আচ্ছা, তারপর দেখো যেটা আছে যে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে দেখো দেখতে পাচ্ছ এখানে সিলেক্টেড হয়েছে তিনজন, পোস্ট ছিল দেখো তিনটে পোস্ট ছিল, ওই জন্য তিনজন সিলেক্টেড হয়ে গেছে অলরেডি। আর ওয়েটিং লিস্টে আছে বাকিগুলো, ঠিক আছে, বাকিগুলো সব ওয়েটিং লিস্টে। আর এখানে দেখো যেটা আছে যে এসসি ইসি ক্যাটাগরি, এখানে দেখো যেটা আছে সিলেক্টেড একজন, ওয়েটিং লিস্ট দুজন। আনরিজার্ভ দেখো দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি, এখানে হচ্ছে গার্ডেনার পদ, এগুলো এগুলো হচ্ছে তোমার ডে গার্ড ছিল উপরেরটা, এটা হচ্ছে ডে গার্ড। এখানে দেখতে পাচ্ছ এটা ডে গার্ডের জন্য, ডে গার্ডের এসসি ইসি ক্যাটাগরি। আর এটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ গার্ডেনার পদে, গার্ডেনারের যে আনরিজার্ভ যে ক্যাটাগরি আছে তার মধ্যে একজন সিলেক্টেড, পোস্ট একটাই ছিল, ওয়েটিং লিস্ট বাকিগুলো আছে। তো এই ছিল তোমাদের দেখো টোটাল যে রেজাল্টটা। এবার এখানে যারা সিলেক্টেড হয়ে গেছে তো তাদেরকে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। আর বাকি যারা দেখো ওয়েটিং লিস্টে যারা আছো তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ওয়েটিং লিস্ট যাদের, তবে হ্যাঁ 1 থেকে 3-এর মধ্যে যারা আছো বা 1-2-এর মধ্যে যারা আছো ওয়েটিং লিস্টে তাদের হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি, কিন্তু তারপরে 3-এর পরে বা 2-এর পরে হয়তো 2জনের পরে বা 3জনের পরে যারা আছো তাদের ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু আশাটা ছেড়ে দিতেও পারো, কিন্তু আবার যদি কপালে থাকে হয়ে যেতেও পারে। কারণ দেখো পোস্টের সংখ্যা তো বেশি নেই, একটাই করেই পোস্ট আছে, ম্যাক্সিমাম পোস্ট দেখো তোমাদের একটা করে আছে আর একজন সিলেক্টেড হয়ে গেছে। এবার সে যদি ঠিক টাইমে বা ঠিক ডেটে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করে দিয়ে চলে আসে বা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যায়, তাহলে বাকি তোমাদের যারা ওয়েটিং লিস্টে আছো দুজন বা একজন যারা আছো বা 3জন আছো তাদের কিন্তু চান্স শেষ হয়ে গেল, তারা কিন্তু পাবে না। যে সিলেক্টেড হয়ে গেছে সে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেয় একদম কনফার্ম তার চাকরি, সে সিলেক্ট হয়ে গেল ফাইনাল। এবার যদি সে কোনো কারণে ধরো যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে না যায় বা ডকুমেন্ট ভেরিফিকেশন করলো না, ঠিক আছে, কোনো কারণে, তখন কিন্তু দ্বিতীয় জনের যে আছে নাম সে হবে, আবার দ্বিতীয় জন যদি না যায় তৃতীয় জনে যে আছে সে হবে, ঠিক আছে, এরকম করে হবে। কিন্তু চান্স ধরে রাখো খুবই কম আছে যারা ওয়েটিং লিস্টে আছো, 1-2-এর মধ্যে যারা আছো ঠিক আছে তাও, কিন্তু যারা 3-4 বা আরো বেশিতে আছো তাদের কিন্তু ধরে রেখে দাও যে হবে না। কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন ধরো যারা একটা করে পোস্ট আছে তারা যদি চলে যায় তাহলে তোমাদের চান্স কিন্তু কমে গেল। আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে দেখো এখানে অনেকজনই ওয়েটিং লিস্টে দেখতে পাচ্ছ আছে, যে নাইট গার্ডে যে আন্ডার এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, এখানে দেখো 3টে পোস্ট দিল, 3টে পোস্টে সিলেক্ট হয়ে গেছে, বাকি যারা আছো 2 থেকে 3জন তোমরা আশা করে থাকতে পারো। যদি কেউ মিস করে এই 3জনের মধ্যে সিলেক্টেডের মধ্যে তাহলে তোমাদের চান্স আছে। আর বাকি আরো যারা নিচের দিকে আছে ওয়েটিং লিস্টে তারা কিন্তু চান্স নাও থাকতে পারে, তবে হ্যাঁ আশা করে থাকো, একদম ছেড়ে দিও না, কপালে যা আছে সেটাই হবে। তো তোমরা যারা সিলেক্টেড হয়ে গেছো অলরেডি দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট, তাদেরকে কংগ্রাচুলেশন, ভেরি ভেরি কংগ্রাচুলেশন। অ্যান্ড তোমাদের নতুন চাকরির হচ্ছে শুভকামনা। তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের যে সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন আমি এখানে বললাম দেখো এখানে যে লিস্ট দেওয়া আছে বা এই যে নোটিফিকেশনটা, এটা তোমরা এখানে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এটার পিডিএফটা পেয়ে যাবে। এখান থেকে তোমরা দেখে নেবে যে তোমাদের কী কী ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কী কী লাগছে,
তো সেগুলো নিয়ে তোমরা চলে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান অ্যাট বারওয়ান সদর on 15/7/2024 at about 12:13 PM onwards। তাহলে দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখো ডেট এখানে দেওয়াই আছে, যে এটা দেখতে পাচ্ছ এখানে 15/7/2024। তো 15/7/2024-এ মানে তোমার যেটা জুলাই মাসের 15 তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। যারা সিলেক্টেড হয়ে গেছে রেজাল্টটা দেখে নেবে, দেখে তোমাদের 15 তারিখে জুলাই মাসের 15 তারিখে তোমাদের আছে 12:30 থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেই ডেটে তোমরা চলে যাবে সেখানে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনে 15/7/2024, এটা ভালো করে মনে রাখো 12:30 থেকে। তার আগে আগে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। যারা সিলেক্ট হয়েছো আগে আগে কিন্তু পৌঁছে যাবে। আর যারা ওয়েটিং লিস্টে আছো তারাও কিন্তু খেয়াল রাখবে যে তোমাদেরকে আবার পরবর্তীকালে সিলেক্ট করা হচ্ছে কিনা, সেটা তোমরা ওয়েবসাইটে কিন্তু দেখবে। কারণ বাকি যারা যারা সিলেক্ট হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশন না করলে কিন্তু বললাম প্রথমেই, তাহলে তোমাদের চান্সটা আছে। তো যারা সিলেক্টেড হয়ে গেছো 15/7/2024 12:30টার মধ্যে, মানে জুলাই মাসের 15 তারিখে 12:30টার আগে 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 কিন্তু তোমরা চলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এই ছিল টোটাল তোমাদের নোটিফিকেশনে। যারা যারা সিলেক্ট হয়েছিল বা যারা ওয়েটিং লিস্টে আছো তারা দেখে নিলে। তো এরকমই বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন, রিক্রুটমেন্ট, ভ্যাকেন্সি বা বড় বড় যে চাকরির যে নিউজগুলো বা খবরগুলো আছে, বা চাকরি প্রিপারেশনের যে বিভিন্ন ধরনের আপডেটগুলো, সেগুলো পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লানবিত আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও এই ভিডিওটা, যারা পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। তারা দেখে নিক যে তারা সিলেক্ট হয়েছে কিনা বা ওয়েটিং লিস্টে আছে কিনা, সেই অনুযায়ী তারা প্রিপারেশন নেবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। আবার একবার বলি যে যারা সিলেক্ট হয়েছো বা যারা ওয়েটিং লিস্টে আছো তাদের জন্য কংগ্রাচুলেশন। ওয়েটিং লিস্টে থাকাটাও কিন্তু অনেকটা বড় বড় কথা। তো আজকে এই পর্যন্তই, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।